বৃন্দাবনে অনাদি আদি গোবিন্দমা অপরূপ লীলা পরিবেশন করলেন। মধুময় বৃন্দাবনে ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য মধুময় রজনীতে লীলা প্রকাশ করবেন। বেলি অবসানকালে শ্রী যমুনায় অষ্টসখী ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, সুচিত্রা, সুদেবী, তুঙ্গবিদ্যা, চিত্রা অষ্টসখী একত্রিত হয়ে শ্রী যমুনায় জল আনিতেছে। আর ঠিক একই সময়ে সারাদিন গোচারণ করে সকালবেলা গিয়েছিল, বাড়ি ফিরছে সন্ধ্যাবেলা, গোচারণ করে গৃহে ফিরছে আর কি সখাদের নিয়ে। সঙ্গে কে আছে? দাদা বলরাম, মরমী সখা সুবল, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম সকলকে সঙ্গে নিয়ে, ধেনু বৎসগণকে সঙ্গে নিয়ে কৃষ্ণ দয়াময় আজ গৃহের দিকে আসছে। রাধারানী সখীদের নিয়ে যমুনায় জল আনতে চলেছে, আর কৃষ্ণ দয়াময় বাড়ির দিকে আসছে আর কি। দুজনের সাথে মাঝখানে দেখা হয়েছে। কোথায়? শ্রী যমুনা তীরে। দুজন দুজনকে দেখে তাদের মনের অভিলাষ প্রকাশ করলেন। শ্রীমতী রাধারানী কৃষ্ণ দয়াময়কে দর্শন করে কথা বলার জন্য বারে বারে বলছে, প্রাণনাথ, প্রাণনাথ। কৃষ্ণ দয়াময়ের একটু অসুবিধে কিসে? জ্যেষ্ঠ দাদা বলরাম আছে সঙ্গে, তাই কৃষ্ণ দয়াময় রাধারানীকে ইঙ্গিত করে বলছে, মুখে বলতে পারছে না। আগেকার দিনে ছিল একটু বড়দের ভয় করে চলতো বা একটু সম্মান দিয়ে চলতো। এখন যেমন একটা এসে গেছে সমাজে, কি বলুন তো, সমাজে এসে গেছে স্বামী দেবতার দাদাকে এখন আর ভাসুর বলে না, ও বড় দাদা। তো উনি যে আমার স্বামী দেবতার দাদা, একজন গুরুজন, একটা কাজ আছে মাথায়। অর্থাৎ ভাসুরদের দেখলে আগেকার দিনে মাথায় কি দিত? মাথায় ঘন্টা দিত তো নাকি? কিন্তু এখন